সরকারি এই বাড়ির মালিক ডাক্তার শফিকুর রহমান দলিল হয়েছে? আচ্ছা, প্রশ্ন তো শিশু নিউজ করলো, এই প্রশ্নটা আমাদের কাছে বোধগম্য নয়। এই কারণে সরকারি বাড়ি কাকে বলে? সরকারি এই বাড়ির মালিক ডাক্তার শফিকুর রহমান দলিল হয়েছে? এই প্রশ্ন কেন আসে? এটা না, উনি এটাই বলছেন, যদি আমরা সরকার গঠন করি বা জনগণ ম্যান্ডেট দেয়, তাহলে আমরা সরকারি প্লট বলতে সরকার যে রাষ্ট্রে অবদান রাখার জন্য রাষ্ট্রের এই পর্যায়ের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে অতীতে প্লট দিয়েছে, তাদেরকে ফ্ল্যাট দিয়েছে, তাদেরকে গাড়ি সুবিধা ট্যাক্স ফ্রি দিয়েছে, সেটা করেছে। আমরা তো পার্লামেন্টে ছিলাম, দেখেছি তো কি হয়েছে। উনি এটা বলেছেন যে যাদের এত কিছুই আছে তাদের এবার সরকারি এই ধরনের ফ্যাসিলিটি প্রিভিলেজ নেয়ার প্রয়োজন নাই, অন্যরা নিলেও আমরা নিব না। আমাদের দলের পক্ষ থেকে আমির সাহেব এটাই বলেছেন। কিন্তু আপনি তাই না যে এখানে যে বিরোধী দলের সরকারি বাসভবন নিয়ে আসছেন, এটা হলো সরকার পরিচালনায় বিরোধী দলের যে একটা নেতা, তার কিছু ফাংশন তো আছে। এই ফাংশন সংসদেও করবে, অফিসেও করবে, হাউসেও করবে। এটা চিরচারিতভাবে হয়ে আসছে, মেয়াদ শেষ হলে আবার এটা মালিক সরকার হয়ে যাবে। এই জন্য এই প্রশ্নটা প্রাসঙ্গিক নয়, এটা মোটেই প্রাসঙ্গিক নয়। এই দালানে বিদ্যুৎ আছে, কিন্তু সংসদের স্পিকার তিনিই তো বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী যখন বললেন লোডশেডিং নাই, বলে মাননীয় মন্ত্রী আমার এলাকার লোকেরা আমাকে ফোন করে বলে যে 14 ঘন্টা 18 ঘন্টা লোডশেডিং আমার বোলায় হয়। এগুলোকে আপনি কিভাবে নেবেন? এখন সরকারকে আপনি প্রশ্ন করেন, সংকট কোথায় দূরীভূত হয়েছে।